ঈদে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে। সড়ক পরিবহনের নামে কোনো প্রকার চাঁদা আদায় করা যাবে না। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্টের বাহিরে কোনো গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা নিজেরাই মাঠে থাকব তদারকি করার জন্য। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, সড়ক পরিবহনের নামে কোনো প্রকার চাঁদা আদায় করা যাবে না এবং বিষয়টি আমরা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানিয়েছি। এরপরেও যারা চাঁদাবাজির সাথে জড়িত থাকবে ঢাকা সড়ক পরিবহন সমিতি তাদের প্রতি কোনো অনুকম্পা দেখাবে না। অবশ্যই আমরা এই ধরনের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মূল চ্যালেঞ্জ হলো এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এখনকার ঈদের আগে যাত্রীদের যাতে সুষ্ঠুভাবে আমরা তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি, অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে এবং কোনো মলম পার্টি ছিনতাইকারী যাতে যাত্রীদের উপর হেনস্থা করতে না পারে, এই বিষয়গুলি আমরা মনিটরিং করব। পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এবং যেসব টার্মিনালের মালিক শ্রমিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে একত্রে আমরা এইসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আছি। এবারও নিরাপদ সড়ক আন্দোলনের পর গণপরিবহনে কি ধরনের পরিবর্তন এসেছে, সেটা কি সুফল বয়ে আনছে কিনা একটু জানতে চাই আপনার কাছ থেকে। নিরাপদ সড়ক পরিবহনের আন্দোলনের বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না, কারণ যারা নিরাপদ সড়ক পরিবহনের আন্দোলন করেছেন তারা মনে করেছিলেন যে ড্রাইভারদের অতিরিক্ত সাজা দিলেই মনে হয় সড়ক পরিবহন নিরাপদ হয়ে যাবে, দুর্ঘটনা কমে যাবে। বাস্তবে আমরা কি দেখলাম, এই কালো আইন হওয়ার পরে অ্যাক্সিডেন্ট তো কমেই নাই, আরও বেড়েছে। এই সেক্টরে আরও বিশৃঙ্খলা হয়েছে এবং কোনো ভালো শিক্ষিত ছেলে এই পেশায় আর আসতে চাচ্ছে না। এক সময় অনেক শিক্ষিত ছেলে ড্রাইভিং পেশায় এসেছিল, তারা এখন চিন্তা করছে যে একটা অ্যাক্সিডেন্ট হলে আমাকে যাবজ্জীবন জেলে থাকতে হবে, জামিন পাবো না, এইসব চিন্তা করে এখন আমরা ড্রাইভার সংকটে আছি। আর যে সমস্ত ভালো ড্রাইভার ছিল এরা ম্যাক্সিমামই বিদেশে চলে গেছে। আমরা প্রতিনিয়তই তো সমস্যার সম্মুখীন হচ্ছি। এই কালো আইন দ্বারা 500 টাকার জরিমানা 5000 টাকা, তারপর রুট পারমিট বন্ধ থাকার কারণে এই অজুহাতে পুলিশ মামলা দিচ্ছে গাড়িতে, কিন্তু রুট পারমিট তো বন্ধ করেছে সরকার এবং রুট পারমিট পাওয়ার অধিকার আমার আছে। আমার গাড়ি যদি ফিটনেস থাকে, টেস্ট টোকেন থাকে, ফিট থাকে, তাহলে রুট পারমিট পাওয়ার অধিকার আমার আছে। এটা সরকার একটা বারবেলি অর্ডারে বিগত সরকার এটা বন্ধ করে রেখেছিল। আমরা এটা দেন দরবার করে আবার আরটিসি চালু হয়েছে, সহসাই রুট পারমিট দেওয়া শুরু হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত ঈদে সিটি অ্যান্ড সুয়ারবানে চলাচলরত কোনো গাড়ি আমরা আন্তঃজেলায় যাইতে দেই নেই যাত্রী নিয়ে। এবার আরও কঠিনভাবে এই সমস্ত মোকাবেলা করব এবং পুলিশকেও আমরা বলে রেখেছি, সব জেলায় এসপিদেরকেও নিউজ দিয়েছি, তার জেলা থেকে যেন কোনো বাস, লোকাল বাস সিটিতে আসতে না পারে যাত্রী নেওয়ার জন্য। আর ঢাকা থেকে তো যাওয়ার প্রশ্নই আসে না। ঢাকা থেকে আমরা সিটি সুপারবানের কোনো গাড়িকে যাত্রী নিয়ে আন্তঃজেলা রোডে যাইতে দিব না এবং সেগুলি আমরা নিয়ন্ত্রণ করব। ঠিক আছে, ধন্যবাদ।